এই যে একটা চিপ আর এই হলো একটা চিপ, তাহলে আমাদের এখানে বায়োস হলো দুইটা। 11 জেনারেশনের যে মাদারবোর্ডটা, এই মাদারবোর্ডের বায়োস যেহেতু দুইটা, এবং এই জায়গাটা দেখেন ফাইল সিস্টেম স্টেট ইনিশিয়ালাইজড এনপিডিএম না ওয়াইপিডিএম সেটা আছে, এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। যে কটা জিনিস আমি আপনাদেরকে বলছি এগুলো আপনাদেরকে এমই রিজিয়ন যখন ক্লিন করবেন 100% চেক করতে হবে। ডেলের যদি বায়োস নষ্ট হয়ে যায়, সেটা ল্যাপটপ অথবা ডেস্কটপের যেটাই হোক না কেন, আপনারা রিপেয়ারটা কিভাবে করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাই দেবো। পার্ট নাম্বারটা দেখেন, আমি দেখাই দিচ্ছি 15341। এই মাদারবোর্ডটা হচ্ছে 6 এবং 7 জেনারেশন দুইটারই হয়। তো আপনারা এটা কনফার্মেশন নিতে পারবেন, এই চিপসেটের উপর একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারটা দেখে আপনারা 6 জেনারেশন না 7 জেনারেশন সেটা দেখবেন। তো আজকে আমি টোটালি দেখাবো ডেল মাদারবোর্ডের যখন বায়োস করাপ্ট হয়ে যাবে কিভাবে আপনারা এটা রিপেয়ার করতে পারবেন। খুব সহজ, একদম সিম্পল প্রসেস। আচ্ছা, মাদারবোর্ডে বায়োস সাধারণত দুই ধরনের হবে, দেখেন সিঙ্গেল চিপও হবে, ডুয়েল চিপও হবে। এই মাদারবোর্ডটা যেটা দেখতে পাচ্ছেন, এই মাদারবোর্ডটা হচ্ছে 11 জেনারেশনের, এবং এখানে দেখেন দুইটা বায়োস আছে, দুইটা চিপ দেওয়া আছে। আমি আরেকটু জুম করে দেখাই আপনাদেরকে। তো সেই ক্ষেত্রে এই ধরনের যদি কেস হয়, তাহলে সেক্ষেত্রে এইটার প্রসেসটা কিন্তু একটু আলাদা হবে। এইটা দেখেন, আমি এটা স্ক্রিনটা বড় করে দিচ্ছি। তো এখানে দুইটা চিপ আছে বায়োসের, এই যে একটা চিপ আর এই হলো একটা চিপ, তাহলে আমাদের এখানে বায়োস হলো দুইটা। তো এই বায়োসগুলো প্রবলেম হতেই পারে, হয়ে যায় সাধারণত। বায়োসের মধ্যে একটা নির্দিষ্ট পার্ট থাকে যেটা হলো বায়োস রিজিয়ন বলে, সেই রিজিয়নটা বেশি নষ্ট হয়। তো সেই রিজিয়নটা আপনারা কিভাবে রিপ্লেস করতে পারবেন, তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই ডুয়েল বায়োসটা কিভাবে রিপেয়ার করা হয় সেটা দেখাবো না, আজকে শুধুমাত্র দেখাবো সিঙ্গেল বায়োস। যেমন এটা হলো 15341, এটা পার্ট নাম্বার, এটা 6 এবং 7 জেনারেশন দুইটাতেই আসে, এবং এটা হলো সিঙ্গেল চিপের বায়োস, এবং এটা হলো 16 MB 16 মেগাবাইটের হলো বায়োস এই মাদারবোর্ডে দেওয়া থাকে। এখন এইটা ধরেন করাপ্ট হয়ে গেছে, আপনি রিপেয়ার করবেন কিভাবে করবেন, তো ল্যাপটপের ব্যাক সাইডে একটা সার্ভিস ট্যাগ নাম্বার দেওয়া থাকে। তো আপনারা প্রথমে সেই সার্ভিস ট্যাগ নাম্বারটা ব্যাক সাইডে থাকবে, প্রতিটা ল্যাপটপে থাকে, আপনারা সেই সার্ভিস ট্যাগ নাম্বারটা দেখবেন। তো সার্ভিস ট্যাগ নাম্বার সাধারণত যেরকম ডিজিটের হয়, সেই নাম্বারটাকে এভাবে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে ডেলের সার্ভিস সাপোর্ট লিখবেন, গুগলে এসে ডেল সার্ভিস সাপোর্ট লিখবেন, তখন এই যে ওয়েলকাম টু ডেল সাপোর্ট এরকম একটা পেজ চলে আসবে। তো এই পেজ চলে আসলে আপনি এখানে এসে আপনি সার্ভিসটা ট্যাগ নাম্বারটা বসাই দিয়ে সার্চে দিয়ে দিবেন, দেখবেন যে এই ল্যাপটপটা যে মডেল সেটা ডিটেলস চলে আসবে। এখানে কি আসছে, ইনস্পায়রন 153561 এটা চলে আসছে। এটা হলো এই ল্যাপটপটা, যেই ল্যাপটপের সার্ভিস ট্যাগ নাম্বারটা দিয়েছি সেটা হলো এই মডেলটা দেওয়া আছে, এবং সার্ভিস ট্যাগ নাম্বারই যে নিচে এটা দেওয়া, এটা ব্যাক সাইডে আপনারা পাবেন, সেখান থেকে দেখবেন। এটা যখন হয়ে যাবে, তারপরে আমাদেরকে দরকার হলো আমরা কি ডাউনলোড করব, বায়োস ডাউনলোড করব। তো সেক্ষেত্রে আমরা কিসে যাব, ড্রাইভার অ্যান্ড ডাউনলোডস। তো আমরা দেখব যে কোথায় ড্রাইভার আছে, দেখেন ব্যাক সাইডে ড্রাইভার অ্যান্ড ডাউনলোডস, এই যে এই জায়গাটাতে ড্রাইভার অ্যান্ড ডাউনলোডস আপনারা দেখতে পাবেন, এই যে এই জায়গাটায়। তো আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এটার যে ড্রাইভারটা আছে সেই ড্রাইভারটা চলে আসবে। আমি স্ক্রিনটা বড় করে দিলাম যেন আপনারা ক্লিয়ার দেখতে পান। তো এটা চলে আসবে, এটা আসার পরে ঠিক নিচে ফাইন্ড ড্রাইভার্স, ফাইন ড্রাইভার্সে ক্লিক করলে এখানে এর যত ধরনের ড্রাইভার্স আছে, অডিও, গ্রাফিক্স, চিপসেট সব আসবে, ব্লুটুথ, ওয়াইফাই সব আসবে, সাথে কিন্তু বায়োসও আসবে। তো আমাদের তো মেন টার্গেট বায়োস, দেখেন বায়োস আছে একটা, এখানে লিখে দিয়েছে ডেল ইনস্পায়রন 3467, এটা বায়োস, এবং এটা হলো 11 আগস্ট 2022। এটা ডাউনলোড, আমরা ডাউনলোড করে নেব। প্রসেস এক, আপনারা যদি ডেস্কটপের ক্ষেত্রে যান সেম প্রসেস, শুধুমাত্র ডুয়েল বায়োসের ক্ষেত্রে সিস্টেমটা একটু আলাদা। এই যে বায়োস, এখানে ডাউনলোড ক্লিক করব, এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হবে বলতে এখানে আসবে, এই যে এখান থেকে আপনার এটা ডাউনলোড হবে। তো ডাউনলোড হলে এটা ডাউনলোড ফোল্ডারের মধ্যে চলে যাবে, এখান থেকে আপনারা এখান থেকে কাট করে আমরা যেখানে কাজ করব সেখানে আমরা নিয়ে চলে আসবো। এই বায়োসটা আমাদেরকে কিন্তু ডেলের সার্ভিস সাপোর্ট থেকে আমাদেরকে দিল। এটা যদি আমরা প্রপার্টিসটা চেক করতে যাই, আগে আমরা প্রপার্টিসটা দেখবো। প্রপার্টিসে দেখেন 9.65 মেগাবাইট, 9.65 মেগাবাইট দিছে হলো বায়োস। আর আমাদের মূল বায়োসটা যদি আমরা প্রপার্টিস দেখতে যাই, তাহলে সেটা দেখবো যে কত আছে, সেটা আমরা একটু দেখে নিই। তো সেটা দেখেন 16 MB 16 মেগাবাইট আছে, এবং এটা যদি বাইটে কনভার্ট করেন 167772216, এটা হলো বাইট। আমাদের হলো 16 মেগাবাইট হচ্ছে মূল বায়োস, মেন বায়োস, আর আমাদেরকে সার্ভিস সাপোর্ট থেকে দিল হচ্ছে 9.65। তাই এখানে আসলে আমাদেরকে কি দিয়েছে, এখানে আমাদেরকে দিয়েছে বায়োস রিজন পার্টটা, মানে যেই পার্টটা বেশি নষ্ট হয় সেই পার্টটুকু দিয়েছে, বাকি পার্ট কিন্তু দেয়নি। তো আমাদেরকে কি করতে হবে, এই পার্টের সাথে যেটা আমাদের মেন বায়োস সেটা কম্পেয়ার করতে হবে, মানে মার্জ করে ফেলতে হবে। তো প্রথমে এইটাকে, এই যে ইএক্সি ফাইলটাকে দিয়েছে যে .exe, এটাকে আমাদেরকে কি করতে হবে, আনজিপ করতে হবে। তো আনজিপ করব কিভাবে, যদি আমরা রাইট বাটন ক্লিক করে 7zip অথবা উইনরার যে সফটওয়্যার দিয়ে আপনারা ব্যবহার করেন না কেন, এটা যদি এক্সট্রাক্ট করতে যাই কি আসে দেখেন,
এটা আসলো। এখান থেকে আপনি কি নেবেন, এখান থেকে কিন্তু কিছুই নাই, এগুলো সব ডাটা ডাটা ডট ডাটা ফাইল, এগুলো কিন্তু সাইজ কিছু নাই, এইভাবে নিতে পারবেন না, এটা দিলেন। আর একটা প্রসেস আছে, সেটা হলো ডজে গিয়ে রাইট রম ফাইল লিখতে হয়, ওইটা ওই প্রসেসও হবে না। তারপরেও যদি আপনারা দেখতে চান আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। ধরেন এটার আমি নাম দিয়ে দিলাম 1 2 3। এবার কমান্ড প্রম্পটে যেতে হবে। কমান্ড প্রম্পটে গিয়ে এখানে আপনি এই অ্যাড্রেসটা কপি করে নেন, কপি অ্যাড্রেস। এবার এখানে আপনি লেখেন সিডি স্পেস বার কপি অ্যাড্রেস যেটা দেওয়া আছে, এন্টার দিলাম। এবার আমরা কি রান করব, 1 2 3 এই ফাইলটা আমরা আনজিপ যখন করব, এটা একটা প্রসেস ডেলের বায়োসকে করার জন্য, আপনার হচ্ছে আনজিপ করার জন্য। তো 1 2 3 লিখলাম, আমরা বায়োসটার নাম লিখে দিলাম। নাম লিখে দেওয়ার পরে এখানে স্পেস বার দিয়ে আমাদেরকে লিখতে হয় ব্যাকস্ল্যাশ দিয়ে রাইট WRIT রাইট ROM FILE রাইট রম ফাইল, ইন্টার দিলে এটা কিন্তু এই জিপটা খুলে যায়। তো ইয়েস করলাম, দেখবো আমরা, দেখেন ইনভ্যালিড কমান্ড লাইন, মানে এই পদ্ধতিতেও আমরা এই ফাইলটাকে খুলতে পারলাম না। তাহলে আমাদের হাতে আরেকটা অপশন আছে, সেটা হলো আমরা ডাবল ক্লিক করতে পারি, ডাবল ক্লিক করে দেখতে পারি যে আসলে খুলতেছে কিনা। তো আমরা ডাবল ক্লিক করলাম, দেখেন কি রেজাল্ট আসে, এইভাবেও খুলবে না। তো আমাদেরকে এক্সট্রাক্টর ব্যবহার করতে হবে, একটা ডেল এক্সট্রাক্টর আছে, সেটা ব্যবহার করতে হবে। তো আমরা এইটাকে ধরেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, এবং এখানে আপনারা খেয়াল করবেন, দেখেন আনজিপ হয়ে গেছে। এই সফটওয়্যারটার মাধ্যমে এটা কিন্তু ওপেন হয়ে গেছে। যে ফোল্ডারটা খুললো আসলো আনজিপ হওয়ার পরে, সেটার মধ্যে কি কি পাচ্ছি দেখেন। প্রথমে আসছে 9216 কিলোবাইটের, এখানে লেখা আছে সিস্টেম বায়োস গার্ড, মানে এটা হলো বায়োস রিজন দিছে। তারপরে ইম্বার্টেড কন্ট্রোলার, মানে আপনার হচ্ছে আয়োর একটা ফাইল আছে 256 কিলোবাইটের। এইখানে আছে ইন্টেল ম্যানেজমেন্ট ইঞ্জিন নন ভি প্রো আপডেট, এটা হলো মি ফাইল। এখন এখানে কিন্তু দুইটা কথা আছে, সেটা হলো এইটা নিয়ে আমি আলাদা অন্য সময় আপনাদের সাথে আলোচনা করব। নন ভিপ্রো আর ভিপ্রো এর মানেটা কি, ভিপ্রো বলতে কি বোঝায় আর নন ভিপ্রো বলতে কি বোঝায়, এটা হলো মির মধ্যে থাকে, এমই যে রিজনটা আমরা করি সেটার মধ্যে। তো আমাদেরকে এখানে প্রত্যেকটা পার্টি দিয়ে দিয়েছে। তো আমি এইটা সিস্টেম মানে যেটা বায়োস রিজিয়ন এবং হচ্ছে এমই রিজিয়ন, এই দুটাকে আমি কপি করে নেব। কপি করে নিয়ে আমি এখানে নিয়ে এসে পেস্ট করে দিলাম, রেখে দিলাম। আমাদের এই ফোল্ডারটা দরকার নাই, আমাদের কিন্তু এটাও দরকার নাই, এটাও ডিলিট করে দিচ্ছি। তো আমরা পেয়ে গেলাম আমাদের যে বায়োস রিজন সেই অংশটা, এবং হচ্ছে এটা আমাদের মেন বায়োস, এটা হলো আমাদের মি রিজিয়ন যে পার্ট সেইটা। তো আমরা এখন এইটাকে এই বায়োস রিজনটাকে আমাদের মেন যে ফাইল সেটার মধ্যে কি করব, ইনজেক্ট করব। তো প্রথমে আমরা দেখব যে মেন যে ফাইল, মেন ব্যাকআপ ফাইল, সেটার যে বায়োস রিজিয়ন পার্ট সেটা কতখানি সাইজ আছে। তো আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম ইউএফআই টুলসের মাধ্যমে, এটা দেখা যায় খুব সহজে। তো এখানে যখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, তার মধ্যে দেখেন প্রথমে আছে ডেসক্রিপ্টর রিজন, তারপরে মি রিজন এবং লাস্টে আছে বায়োস রিজন। তো বায়োস রিজনে যদি আমরা ক্লিক করি, তো ডান সাইডে আমরা এখানে দেখতে পাবো যে এটার সাইজ কতখানি, 9437184। এটা কি বাইট, এটা হলো বাইটে আছে। তো এটা হলো বায়োস রিজনের পার্ট, এই পার্টটা কিন্তু আমাদেরকে সার্ভিস সাপোর্ট থেকে দিয়েছে। আচ্ছা, আমরা যদি এইটা যেটা বায়োস রিজন সেটাকে যদি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে যাই, তাহলে আমরা দেখব যে এই সাইজ আর ওই সাইজটা একই রকম আছে কিনা। তো আমরা এটা ক্যালকুলেশনে রাখতে পারি, এটা হচ্ছে আমরা রাখতেছি, এটা কপি করে একটা জায়গায় আমরা লিখে রাখি টেক্সট আকারে। আচ্ছা, আমরা ক্যালকুলেটরে লিখে রাখি, একটা জায়গায় হিসাব করে রাখলেই হলো। তো আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। আমাদের এটা হচ্ছে আমাদেরকে যে বায়োস রিজন পার্টটা দিছে সেটা হলো এইটা। আচ্ছা, আর আমাদের মেইন ব্যাকআপে কতটুকু আছে দেখেন, আসি আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম ইউএফআই টুলসে। এখানে আসার পরে আমরা যখন ইন্টেল ইমেজে ক্লিক করব, বায়োস ইমেজে ক্লিক করব, বায়োস ইমেজে ক্লিক করার পরে আমরা এইখানে দেখেন 9437184 এই যে এই জায়গাটায়। তো সেই ক্ষেত্রে আমরা এতটুকু বুঝতে পারলাম, এই যে এই জায়গাটা, যে আমরা যে বায়োস রিজনটা পেয়েছি সার্ভিস সাপোর্ট থেকে সেইটা একদম পরিপূর্ণই এইটাতে আছে। তো আমরা এটা রিপ্লেস করতে পারবো এই ইউএফআই টুলসের মাধ্যমে খুব ইজিলি। আপনারা করবেন, আমি যেটা সহজ সেইভাবে দেখাই দিচ্ছি আপনাদেরকে। আরও অনেকগুলো প্রসেস আছে। এটা হচ্ছে ওপেন করলাম ইউএফআই টুলস, এরপরে আমরা মেন ফাইলটাকে নিয়ে নেব, নেওয়ার পরে এখানে ডাবল ক্লিক করলাম, বায়োস রিজনটার উপরে রিপ্লেস অ্যাজ ইজ এখানে ক্লিক করার পরে আমরা কি করব, আমরা যেই বায়োস রিজন ফাইলটা পাইছি সেটা আমরা চিনাই দেব। তো আমাদের এখানে আছে দুইটা ফাইল, তার মধ্যে উপরের ফাইলটা হচ্ছে আমাদের বায়োস রিজন ফাইল। তো এটা সিলেকশন করলাম, দিয়ে ওপেন করলাম। ওপেন করার পরে তো আমাদের এই যে এখানে লেখা আসছে রিমুভ আর রিপ্লেস, মানে একটা রিমুভ হবে একটা রিপ্লেস হবে। তো আমরা এবার সেভ ইমেজ ফাইল, এবার আমরা কি দেব, আমরা এখানে লিখতে পারি নিউ বায়োস
রিজন আর জিএন ডট বিন দিলাম আমরা। আপনারা জানেন যে বায়োসের এক্সটেনশন হলো বিন ফরম্যাটে হয়। তো এটা আমাদের চলে আসলো, আমাদের নতুন বায়োস রিজন কিন্তু এটার মধ্যে চলে আসছে, কিন্তু আমরা কিন্তু মিটা ক্লিন করি নাই। তা আমরা অ্যানালাইজার দিয়ে দেখে নিতে পারি যে আমাদের বায়োস ঠিকঠাক আছে কিনা। অ্যানালাইজার আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, ভার্সনটা দেখিয়ে দিয়েছে CSME, এটা হলো ফ্যামিলি গ্রুপ। আচ্ছা, এটার ভার্সন হলো 11.8। আমি এই জায়গা থেকে দেখাই 11.8653591। এটা হলো প্রথমটা মেজর, তারপর একটা মাইনর, তারপরে হটফিক্স, তারপরে বিল্ড ভার্সন, এই চারটা। আমাদেরকে মি রিজন যখন আমরা কাজ করব তখন আমাদেরকে মূলত দেখতে হবে তারপরে এসকিউ কনজিউমার এলপি না কনজিউমার এইচ, আবার কর্পোরেট এলপি না কর্পোরেট এইচ, আবার স্লিম এলপি অথবা স্লিম এইচ। 6টা ভাগে থাকে সাধারণত এসকিউ, সেটা দেখতে হবে। অবশ্যই দেখতে হবে পাওয়ার ডাউন মিটিগেশন, এটা দেখতে হবে। আমরা কিন্তু এখন কি করব, আমাদের কিন্তু বায়োস রিজন রিপ্লেসের কাজ হয়ে গেছে, আমরা এখন করব হচ্ছে মি রিজনটা ক্লিন করব। তো পাওয়ার ডাউন মিটিগেশনটা আমরা ইয়েস অর নো সেটা দেখতে হবে, যে এটা এনপিডিএম না ওয়াইপিডিএম সেটা আছে, এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। যে কটা জিনিস আমি আপনাদেরকে বলছি এগুলো আপনাদেরকে এমি রিজন যখন ক্লিন করবেন 100% চেক করতে হবে। যদি আপনারা ভুল করেন যে এই পাওয়ার ডাউন মিটিগেশনটা ওয়াইপিডিএম এর জায়গায় এনপিডিএম দেন, তাহলে কিন্তু ঝামেলা করবে। এবং এই জায়গাটা দেখেন ফাইল সিস্টেম স্টেট ইনিশিয়ালাইজড, মানে এই বায়োসটা কোনো না কোনো জায়গায় ব্যবহার করা হয়েছে, মানে এটা পিসিএস এর সাথে আপনার এটার এর ভিতরে ইনফরমেশন আছে পিসিএস এর সাথে, এটা ইউটিলাইজ যখন হয়ে যায় তখন এটা ইনিশিয়ালাইজ থাকে, আর যখন ফার্স্ট টাইম থাকবে তখন কি থাকবে, এখানে কনফিগার্ড কথাটা থাকবে। তো আমাদের এখনও মিটা ক্লিন হয়নি, মিটা ক্লিন করার জন্য আমরা কি ব্যবহার করব, একটা সফটওয়্যার ব্যবহার করব, সেটা হলো FIT টুলস। তো এইটা ব্যবহার করতে গেলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, সেই অ্যানালাইজারে আমাদেরকে রিভিশনটা দেখে নিতে হবে। তো আমি আরেকবার নিউ রিজিয়নটার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, করার পরে আমরা রিভিশনটা দেখব কত আছে। এখানে দেখেন 11.865 3.90, ওটা পরেরটা আমরা পরেরটা না মিললেও হবে, আমাদেরকে 11.8 এটা মিলতেই হবে। তো আমরা এখানে দেখেন 11.8, এখানে 11.65, এটা হলো 55। তো আমরা পরেরটা নিই, আমরা এটা নিই 11.877, এটা হলো ফ্ল্যাশ ইমেজ টুলস। এটা কপি করে নিলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। খুব ইজি প্রসেস, আর অল্প শুধু মি রিজনটা ক্লিন করলে কিন্তু নতুন বায়োস আপনার রিপেয়ার হয়ে যাবে। ফ্ল্যাশ ইমেজ টুলস আমি ওপেন করব। ফ্ল্যাশ ইমেজ টুলস ওপেন করার পরে আমাদের এইটা মিনিমাইজ করে রাখি, দরকার নাই। ফ্ল্যাশ ইমেজ টুলস ওপেন হয়ে গেছে। এবার আমরা কি করব, যে বায়োসটা আমরা এটা কেটে দিই, যে বায়োসটা আমরা রিজিয়নটাকে ক্লিন করলাম সেইটাকে এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো এটার উপরে। এখন এই ফ্ল্যাশ ইমেজ টুলসের উপরে আমরা দেব হচ্ছে কোনটা, এই যে নিউ বায়োস রিজিয়ন, এই ফাইলটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এটা দেখেন প্রসেসিং করতেছে, প্রসেসিং করার পরে বিভিন্ন রকম ইনফরমেশন নেওয়ার পরে নিচের দিকে আপনারা ফলো করবেন যে কি করতেছে, কোনো এরর আছে কিনা সেগুলো দেখতে হবে আমাদেরকে। ডুয়েল বায়োসের ক্ষেত্রে কিন্তু আপনার অনেক সময় এরর আসবে, এবং ডুয়েল বায়োস যেটা 11 জেনারেশনের মাদারবোর্ড আপনাদেরকে বলতেছিলাম, সেই 11 জেনারেশনের মাদারবোর্ডে কিন্তু ডুয়েল বায়োস করার একটা পদ্ধতি আছে। প্রসেস সেম, কিন্তু স্টার্টিংটা মার্চ করতে হয়, দুইটা ফাইলকে মার্চ করার পরে তারপরে কাজ শুরু করতে হয়, সেটা আমি আরেকটা ভিডিও করব। তো যাই হোক, এটা আমাদের ডিকম্প্রেসটা হয়ে গেছে, আমাদের এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা হয়ে গেছে। এবার কি করতে হবে, আমাদেরকে বিল্ড সেটিংয়ে যেতে হবে। বিল্ড সেটিংয়ে গিয়ে আমরা কি করব, জেনারেট ইমিডিয়েট ফাইল, এটা দেখবেন যে ইয়েস থাকে, এটা নো করে দিবেন, নো করে দিয়ে ক্লোজ করবেন, আর তারপরে এটাকে সেভ করে নেবেন। এটাকে সেভ করতে হবে কি বলে, এটা সেভ করব আমরা ধরেন সেটিংস বলে। কেন, যে এই এমির ভিতরে ওইএম কিছু সেটিংস দিয়ে দেয়, যে সেটিংসটা কিন্তু আমরা রাখবো, যার কারণে আমরা এইটাকে নষ্ট করব না। ACTTING সেটিংস, ধরেন এইটাই দিয়ে আমি সেভ করে দিলাম। সেভ করে দিলে এটা যেটা হলো, এই ফ্ল্যাশ ইমেজ টুলসের মধ্যে আমি নিউ বায়োস রিজনে যাই, দেখেন ডিকম্প্রেসে গিয়ে ও এই বায়োসটার মধ্যে যে নতুন আমি বায়োস রিজনটা ইনজেক্ট করলাম, এটার ভিতরে যতগুলো পার্ট আছে সবগুলো কিন্তু সে ডিকম্প্রেস করে ফেলছে। তার মধ্যে দেখেন ডেসক্রিপ্টর রিজন আছে, তারপরে এমি রিজন আছে। আমরা এখন তো করব এমি রিজন ক্লিন, কারণ মি রিজনটা কেন ক্লিন করতে হয়, এটা যদি ক্লিন না করি তাহলে ডিসপ্লের কিন্তু অনেক ঝামেলা করে, ডিসপ্লে আসতে চায় না। তো এই মি রিজনটা যখন বায়োস রিজন ক্লিন করবেন তখন 100% মি রিজনটা ক্লিন করে আপনি প্রোগ্রাম করে মাদারবোর্ডে লাগাবেন, ডিসপ্লে 100% চলে আসবে এবং কোনো রকম ঝামেলা করবে না। তো আমাদের এটা কিন্তু ডিকম্প্রেস হয়ে গেছে। এখন আমরা এইটাকে কেটে দিয়ে আমরা FIT টুলসটা আবার ওপেন করব, করে আমরা কি করব, ওই যেই এমি রিজনটা আমরা পাইছি ডিকম্প্রেস করে ফার্স্টে যে EXE ফাইলটাকে, তো সেই EXE ফাইল থেকে যেটা আমরা বের করে রাখছি সেটাকে আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। এটা করলে এটাও কিন্তু ডিকম্প্রেস হয়ে যাবে। এই যে প্রসেসিং চলতেছে, জাস্ট
এটা ডিকম্প্রেস হয়ে গেছে, এখানে লিখে দিছে ডিকম্প্রেস হয়ে গেছে, কোথায় হয়েছে এই যেখানে লেখা আছে নন ভি প্রো এবং নন ভি প্রো। এটা নিয়ে আপনাদেরকে আরও আমি সুন্দর করে পরবর্তীতে বুঝাবো। তারপরে পাওয়ার ডাউন মিটিগেশন এটা কি কারণে, অথবা ফাইল সিস্টেম স্টেট ইনিশিয়ালাইজড এবং কনফিগার্ড এই বিষয়টা, মেজর মাইনর হটফিক্স বিল্ড ভার্সন এই বিষয় সব কিছুই, এবং আমাদের মি আছে, সিএসএমই আছে এবং টিএক্সই আছে, কয়েক 3টা ভার্সন আছে। এগুলো নিয়ে আলাদা আলাদা পরে বায়োসের উপরে আমি ক্লাস দেবো আপনাদেরকে, আশা করি ভালো লাগবে। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের কি হয়েছে এটা কেটে দিই। আমাদের যে এই মি রিজনটা আমাদের অফিসিয়াল সাইট থেকে দিচ্ছে সেটা কিন্তু ডিকম্প্রেস করে ফেলছি আমরা, এই যে এটা। এখন এই মি রিজনটাকে আমরা কি করব, কপি করে নিয়ে আমরা এই জায়গাটাতে এসে আমরা এখানে ডিকম্প্রেস যেটা করছি সেখানে আমরা পেস্ট করে দেব। ওপেন করার পরে আমরা সেটিংসে যাব, সেটিংসটা ওপেন করব হচ্ছে সেটিংসটা ওপেন করলে কি হবে, এটা হচ্ছে আমাদের যে আগের যেই ফাইলটা ছিল, আমাদের যেই ফাইলটা মেন ফাইলটা বায়োস রিজনটা আমরা করছিলাম সেটা যে ডিকম্প্রেস হয়ে আছে সেটা এখন আমরা কমপ্রেস করে দেবো। মাঝখান থেকে আমরা নতুন আপডেট মিটাকে কিন্তু ওর ভিতরে পাঞ্চ করে দিয়েছি। এবার আমরা কি করব, আমাদের কিন্তু হয়ে গেছে সেটিংস যা ছিল তাই, জাস্ট খালি আমরা বিল্ড সেটিং দেব। যেই বিল্ড ইমেজে দেবো আমাদের কিন্তু 16 MBর বায়োস রিজিয়ন ক্লিন সহ একদম ফাইলটা কমপ্লিট হয়ে যাবে। এখন এই ফাইলটা যদি আমরা প্রোগ্রাম করি তাহলে কিন্তু আমাদের 100% ওকে, কোনো রকম সমস্যা হবে না। দেখেন outimage.bin নামে আমাদের কিন্তু এখানে বায়োস দিয়ে দিচ্ছে এবং 16 MB দিবে। তো আমরা চলেন যাই দেখে আসি। আপনারা সেম এই প্রসেসে ডেস্কটপের এবং ল্যাপটপের দুইটারই বায়োস আপনারা ঠিক এইভাবে সার্ভিস সাপোর্ট থেকে আপনারা বায়োস ডাউনলোড করবেন, করার পরে সেম প্রসেস আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এই যে outimage.bin এই ফাইলটা কিন্তু আমাদেরকে এখন আমরা পেয়ে গেছি। এখন যদি এটা আমরা প্রোগ্রাম করি তাহলে কোনো রকম সমস্যা হবে না। এই outimage.binটা সেটা দেখতে গেলে আমরা চেক করতে পারি। আমরা চেক করব হচ্ছে অ্যানালাইজারে চেক করতেছি যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি দেখেন বায়োসে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার হলো এইটা অ্যানালাইজ কিন্তু করতে পারবে না। তো আমরা যখন অ্যানালাইজে দিছি এখন কিন্তু আমাদের এই যে ভার্সনটা আপডেট হয়ে গেছে, মেজর মাইনর ঠিক আছে, হটফিক্স এবং বিল্ড ভার্সন এটা আপডেট হয়ে গেছে, এবং কনজিউমার এলপি ছিল আগেরটা, কনজিউমার এলপি আছে, এবং পাওয়ার ডাউন মিটিগেশন এটা নো ছিল, নোই আছে, এবং ফাইল সিস্টেম স্টেটটা দেখেন কনফিগার্ড হয়ে গেছে। এবং এটা থেকে বোঝা যাচ্ছে যে এই বায়োসটা এখনও পর্যন্ত কোনো মাদারবোর্ডে কি করা হয়নি, এটা সেটিং করা হয়নি, এটা অন করা হয়নি। তো এইভাবে আপনারা বায়োসটা রিপ্লেস করতে পারবেন। এবং ডেলের বায়োস খুবই সহজ, এএসপির বায়োসও সহজ। আমি এর পরে একটা ভিডিও করব যেটা হলো এএসপির আমরা অন করলে দেখি যে সিরিয়াল নাম্বার মিসিং, তারপর বিআইডি নাম্বার মিসিং, সিটি নাম্বার মিসিং, অনেকগুলো এরর মেসেজ আছে। তো সেই মেসেজগুলো আপনারা কীভাবে সরাতে পারেন সেটা নিয়ে আমি এর পরবর্তীতে ভিডিও করব। আজকে জাস্ট শুধু আপনাদেরকে দেখালাম যে 6 এবং 7 জেনারেশনের ডেলের যে 15341 এই মাদারবোর্ডের বায়োস যদি করাপ্ট হয়ে যায় তাহলে কীভাবে আপনারা এটা রিপেয়ার করতে পারবেন। ডেস্কটপের ক্ষেত্রেও একই, 11 জেনারেশনের যে মাদারবোর্ডটা, এই মাদারবোর্ডের বায়োস যেহেতু 2টা চিপ, এই 2টা চিপ কীভাবে আপনারা রিপেয়ার করবেন সেটা নিয়ে পরবর্তীতে আমি ভিডিও করব। আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো কথা হবে গাইস অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।